গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, এখন বেজে গেছে 9টা। এখন থেকে তোমাদের সঙ্গে করে দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটু চাপা গলায় ভয়েস ওভারটা দিচ্ছি, বুঝতেই পারছো গলাটা একটু অন্যরকম লাগছে। আসলে মেয়ে পাশে ঘুমোচ্ছে, তো এখানে বসেই ভয়েস ওভারটা দিচ্ছি, তো তাই আসতে দিচ্ছি যাতে ওর ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। আর দেখো, এখন চলে এসেছি ছাদে, এসে ফুলগুলো দেখছি। এই ফুলগুলো তো যথারীতি ভীষণই ভালো, কোনো যত্ন ছাড়াই আগেও বলেছি, কিন্তু এই ফুলগুলো দেখে তো খুব মন খারাপ হয়েছে। কারণ ভেবেছিলাম গাঁদাগুলো বেশ থোকা থোকা গাঁদা হবে, কিন্তু দেখো থোকা গাঁদা কিন্তু হয়নি, একদম ছোট ছোট গাঁদা হয়েছে। এটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেছে। কি আর করা যাবে, পরের বছর ট্রাই করা যাবে আরও অন্য কাজ, জোরের কাছ থেকে এনে তারপরে পোতা হবে আর কি। যাই হোক, সেটাই আমি আর নীলাদ্রি বলছিলাম। এখন চলে এসেছি নিচে। নিচে এসে এই আহ, রান্নাঘরটাকে আরেকবার একটু পরিষ্কার করতে হবে। কারণ একবার তো রান্না বান্না সব হয়েইছে সকালে, সেগুলো তোমাদের কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করা সম্ভবই হয়ে ওঠে না, তখন আসলে সম্ভবই নয়। তাও আগে কয়েকদিন এই বোধহয় করেছিলাম, কিন্তু ভীষণ মানে হচপচ হয়ে যায়, সেজন্য সেইটা আর এখন আর ট্রাই করি না। তো যাই হোক, এখন তো স্নান টান আমার দেখলেই তো হয়েই গেছে, পুজো টুজো হয়ে গেছে। রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, একটু জল টল যেগুলো পড়েছে সেগুলো একটু মুছে নিচ্ছি। তো আমি একটু আসলে বেরিয়েছিলাম, আসলে মেয়ের কতগুলো জিন্সের প্যান্ট অল্টার করার ব্যাপার ছিল, সেগুলো দেওয়া হয়ে গিয়েছিল, আজকে আনার কথা ছিল। তো সেটাই গিয়ে নিয়ে আসতে গিয়েছিলাম। সেই জন্য কী বলতো, মানে সকালে রান্নাটা করে তাড়াহুড়ো করে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম আর কি। সেই জন্য রান্নাঘরটা প্রপার পরিষ্কার হয়নি। তো এখন এসে একটু মুছেই দিলাম। পরিষ্কার মানে সবই পরিষ্কার ছিল, একটু জল টল দু এক জায়গায় পড়েছিল, সেগুলো মোছা। যাই হোক, এখন এসে ওই নীলাদ্রি বিকেলবেলা কি খাবে সেই জন্য এখন রান্নাটা করে রাখছে, কারণ বিকেলবেলা আমাদের একটু বেরোনোর আছে, মানে আমার একটু একটু নেমন্তন্ন আছে, আজকে একটু পুজো, মায়ের পুজো আছে। তো সেখানে যাবো, সেই জন্য রান্নাটা করে রাখছি। এখন একদিকে চা করছি, আর আমার ব্লগে চা দেখবে না এটা তো হতেই পারে না বলো। তো চা তো করছি, আর অন্যদিকে কি করলাম বলো তো, ওই মুসুর ডাল একটু ভিজিয়ে রাখলাম। তো অনেক দিন ধরেই ভাবছি যে মুসুর ডাল আলু দিয়ে একটু ঝোল করব। ও বলছিল আর কি, যে অনেকদিন আলু দিয়ে মুসুর ডালের ঝোল খাই না, তো সেই জন্যই ওটা আজকে করব। সেটা ভিজিয়ে রাখলাম, আর একদিকে ভেজালাম, মানে একদিকে চা বসিয়েছি আর একদিকে ভিজিয়ে রাখলাম, দুটো কাজই হয়ে গেল। তো চাটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এখন এখানে করছি হচ্ছে কফির তরকারি। মানে দুপুরবেলা মাছ তো করা হয়েই গেছে, আর একটু আলু কফির তরকারি করব। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আর বলো না, সে আমি তো দুদিন তো দেখেছোই গ্যাস ছিল না। তারপরে যখন গ্যাস এসেছে, তখন মানে দেখছি যে গ্যাস জ্বালানোর পরেও কিরম গ্যাসের গন্ধ আসছে একটা। তো কালকে ডেকেছিলাম ছেলেটাকে, কদিন ধরেই ডাকছি, দুদিন ধরেই, কারণ এই প্রবলেমটা কিন্তু আমার আগে যেই গ্যাসটা ফুরিয়ে গেছে, সেই গ্যাসটা যখন ছিল তখনও এই প্রবলেমটা হয়েছিল, সেই জন্যই ডাকা। তারপরে তো আবার গ্যাস ফুরিয়েই গেল, তারপর নতুন গ্যাস আসার পরেও দেখি একই প্রবলেম, আবার ডাকা হলো। কালকে রাত্রিবেলাও এসেছিল, তারপর ও বাবা, আমি যে কত বাঁচা বেঁচেছি জানো না। দেখি একদম গ্যাসের মুখটার মধ্যে, মানে যেখানটায় ওভেনের মধ্যে যেটা পাইপটা লাগানো থাকে, সেখানে পাইপটা লিক। তো যে ছেলেটি আর কি ও ঠিকঠাক করে আমাকে রাত্রে বলল, বৌদি আমি আজকেই দিয়ে যেতে পারলে পারবো, নইলে কালকে দিয়ে যাব। তো আমি রিকোয়েস্ট করলাম যে তুমি আজকে রাত্রেই দিয়ে যাও, কারণ কালকে সকালে তো ওরা বেরোবে দুজনেই। তো যাই হোক, কালকে রাত্রিবেলায় ও দিয়ে গেছে। আর বলো না, এই নিয়ে একটা মানে খুব বিপদের মধ্য দিয়ে কাটিয়েছি আর কি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে অনেক কাজই হয়ে গেল, কফির তরকারি হয়ে গেল, এখন বড়াগুলোও করে নিচ্ছি। আর তোমরা যারা এই ভিডিওটা দেখতে দেখতে এত দূর চলে এসেছো, প্রত্যেক দিনের মতো একই কথা বলছি,
আহ, আমি কিছুটা হলেও আমার কাজ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এই কাজটি করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর আজকে যে রান্নাগুলো করছি না, সবটা একই মশলা। মানে ওই টমেটো আর ক্যাপসিকাম, ওই মশলাটা তো রয়েইছে, ওটাকে পেস্ট করে রেখেছি, কালকে রাত্রিবেলায় রেখে দিয়েছি। সেটাকেই কফিতে দিয়েছি, সেটাকেই এই বড়াতে দিয়েছি, সেটাকেই আবার ওই পাবদা মাছ করবো শুধু রাত্রির জন্য, ওটাতেই দেবো। আজকে শর্টকাট রান্না হবে সব। ওটাতে দিয়ে তো জিরে ধনে এগুলো তো যেগুলো আছে সেগুলো দিয়েইছি। মানে এগুলো আসলে কি বলতো, বেসিক মশলা। এগুলো তো মানে প্রতিদিনের রান্নায় তো আমরা নিত্য বিভিন্ন রকম পদ ট্রাই করি না, আমার বাড়িতে আমি করি না। হ্যাঁ, ডিফারেন্ট টাইপের পদ কি করি না, নিশ্চয়ই করি, কিন্তু ওটা সময় বিশেষে আর কি, প্রতিদিন হয় না। প্রতিদিন আমরা মধ্যবিত্ত পরিবারে যেরকম নর্মাল খাওয়া সেরকমই খাই। আর নিত্য প্রতিদিন আর কি ওরকম খাওয়াটাও ঠিক না একদম, তেলে ঝোলে সেরকম খাওয়াটাও ঠিক না আমার যা মনে হয়। যাই হোক, রান্না কমপ্লিট, পাবদা মাছটা করেছি সেটা তোমাদের দেখালাম না। করা একই রকমভাবে করেছি, একই রকম জিনিস কি আর তোমাদের ভালো লাগবে? এমনিতেই আমাদের যারা ডেইলি ব্লগার তাদের একই রকম কাজ, এমনিতেই একটু বোর লাগে, তাও চেষ্টা করি নতুনত্ব কিছু দেখাতে। যাই হোক, এখন সমস্ত রান্না টান্না করে গ্যাসটা মুছে নিলাম। তারপর এখন প্রায় 2:30 বেজে গেছে, এখন খেতে দিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো সব এখানে হচ্ছে কফির তরকারি, আর হচ্ছে একটু বড়ার তরকারিও দিয়ে রেখেছি, আর হচ্ছে রুই মাছ আমাদের, আর নিরাদ্রির পাবদা মাছ। এখানে পাবদা মাছটা কিন্তু দেখানো হলো না। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো কিন্তু ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, সি ইউ এগেইন। ধন্যবাদ।